হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি এসেছি আপনাদের সামনে ইঁচড় কাটার ভিডিও নিয়ে। ইঁচড় কিন্তু কাটা অনেক কষ্টের। আমরা মনে করি মেয়েরা এই রান্না করলো, এই মনে হয় কোনো কষ্টের কাজ না। কিন্তু না, এই যে রান্না করার আগে যে প্রসেসিংগুলো আছে, এগুলো করতে মেয়েদের অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আপনারা অবশ্যই রান্নার শেষে আপনার সহধর্মিণী বা আপনার বাসায় যেই রান্না করুক না কেন, তাকে অবশ্যই আপনি ধন্যবাদ দিবেন। আর বলবেন, আজকে রান্নাটা না অনেক ভালো হয়েছে। এটুকুই হচ্ছে মেয়েদের চাওয়া। যাই হোক, এখন আমি আপনাদের সামনে এসেছি ইঁচড় কাটার ভিডিও নিয়ে। এই ইঁচড় কাটার জন্য প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরা করে কাঁঠালগুলোকে প্রথমে কেটে নিয়েছি। এখন আমি কাটার আগে অবশ্যই আপনার হাতে তেল মেখে নেবেন। এতে করে হবে কি, আপনাদের হাতে এই যে কাঁঠাল কাটার পরে যে আঠাটা লাগবে বা কালো হয়ে যাবে, এই সমস্যাটা হবে না। আর তাছাড়াও আপনারা বটিতেও তেল মাখিয়ে নেবেন, বিশেষ করে সরিষার তেল। এই সরিষার তেলটা লাগালে হবে কি, আপনার হাতে বা বটিতে কোনো রকমভাবে আটাটা লেগে থাকবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের যে সবুজ অংশটা আছে, এটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি কাঁঠালের টুকরাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আপনারা আপনাদের সুবিধা মতন পিচ করে নেবেন, কেমন রাখতে চান পিচগুলা, ঠিক সেভাবে পিচ করে নেবেন। আর অন্যদিকে আমি গামলাতে রেখে দিয়েছিলাম হলুদ, লবণ আর একটু তেল দিয়ে জল। এখন যে কাঁঠালের টুকরাগুলো আমি কাটছি, এগুলো আমি এই গামলার জলের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, কাঁঠাল কাটার পরে যদি আপনারা রেখে দেন, ওটা কালো হয়ে যেতে পারে বা রান্নার সময় আপনাদের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন যদি আপনারা এই হলুদ আর লবণ জলের মধ্যে রাখেন, সেক্ষেত্রে আপনাদের আর এই সমস্যাটা হবে না। কালো হওয়ার যে সমস্যাটা আছে, এটা আর হবে না। দেখুন বন্ধুরা, কাঁঠালের ইঁচড় কাটা কিন্তু এই পদ্ধতিতে কাটলে আপনারা খুব দ্রুতই কাঁঠালটা কেটে ফেলতে পারবেন, আর কষ্টও কম হবে। আর যদি কাঁঠালটা দেখেন অনেক শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কাঁঠাল কাটার প্রসিডিউরটা একটু আলাদা। সেক্ষেত্রে আপনারা কাঁঠালের ওই যে উপরের মধ্যে যে বীজগুলো থাকে, এই বীজগুলো আপনারা আলাদা করে বের করে নেবেন। নিয়ে এর মধ্যে যে খোসাগুলো আছে, এই খোসাগুলো তুলে নেবেন। একটা শক্ত আবরণ থাকে, এই আবরণটা তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপরে তাই কাটতে হবে। যেহেতু এই কাঁঠালটা এতটা শক্ত ছিল না, সবেমাত্র কচি একটা কাঁঠাল নিয়ে এসেছিল, যার জন্য আমি খুব দ্রুতই কাঁঠালটা কেটে ফেলতে পারছিলাম। আলাদা করে আমার ভিতরের ওই বীচের যে শক্ত অংশটা থাকে, ওই আবরণটা আমার ফেলা লাগছিল না। যাই হোক, এভাবেই আমি খুব দ্রুত কাঁঠালটা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু কোনো রকমভাবে আঠা নাই হাতে, বা কালো যে ভাবটা, সেই ভাবটাও নাই। আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই যে লাস্ট ফিনিশিং এটাই আসলো কাঁঠাল কাটার পরে। এখন আমি ইঁচড়গুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন বটিতেও কিন্তু যে আঠালো যে ভাবটা, এটা নাই। এটা সামান্য যেটুকু লেগেছে, এটুকু আপনি একটু ঘষা দিলেই চলে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তাই করা লাগবে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা।